মুভির শুরুতেই দেখানো হয় বিশ্বকাপের মঞ্চ, যেখানে অংশগ্রহণ করতে যাচ্ছে ১৬টি ওমেন টিম, যার মাঝে কোনো দল শক্তির জন্য, কোনো দল ফ্লেক্সিবিলিটির জন্য, আবার কোনো দল হ্যাপনোটাইসের জন্য বিখ্যাত। তবে এখানে সকল দলের নামগুলো একটু জটিল টাইপের, তাই আমি বোঝার সুবিধার্থে একটার একটা নাম দিয়েছি। যেমন এটা হলো সুন্দরী টিম, যারা হিপনোটাইজ করে খেলা জিতে। এরা হলো লেডি পাওয়ার টিম, যাদের দৈহিক শক্তি প্রচুর। আর এরা হলো ৭ বারের চ্যাম্পিয়ন ব্ল্যাক টিম, যারা গত ৭ বার যাবৎ চ্যাম্পিয়ন হয়ে আসছে। আর সর্বশেষ এরা হলো আমাদের শাওলিন কুম্ফু টিম, যার নাম ইমি, যারা খেলার মাঝে কুম্ফু ইউজ করে থাকে, যার ক্যাপ্টেন হলো সোয়ান নামের এই ৩৫ বছরের প্লেয়ার। উল্লেখযোগ্য হলো সেই ছোটবেলা থেকে আমরা যে কুম্ফু ফুটবল খেলা দেখে বড় হয়েছি, এটা হলো সেটারই পার্ট 2। আর মজার বিষয় হলো এখানে কুম্ফু ফুটবলের সেই নায়িকা, যার মাধ্যমে শেষমেশ খেলা জিতেছিল, সেই মেন কোচ। এখন চলুন ইমি টিমটার সাথে একটু পরিচয় হয়ে নেই। এ হলো জেড, যে কিনা ক্যাপ্টেন সোয়ানের সাথে স্ট্রাইকার খেলে। ছোটবেলা থেকেই এরা বান্ধবী, তবে প্রায় সময়ই তাদের মাঝে ঝগড়া লেগে থাকে নানান বিষয় নিয়ে। এ হলো ব্লাইন্ড 88, যে কিনা অন্ধ, কিন্তু চিকিৎসা আর গোলকিপার হিসেবে বিশ্বসেরা। আর এ হলো গতির জন্য সেরা, যাকে আমি বলবো বুলেট। এ হলো সবচেয়ে বড় অলস, তবে সবচেয়ে শক্তিশালী। আর বাকিরাও নিজেদের এক একটা কুংফু স্টাইলের জন্য বিখ্যাত, যা আপনারা খেলাতেই দেখতে পারবেন। তো সকল পরিচয় শেষ, এখন চলুন গল্পে ঢোকা যাক। গল্পে প্রথমে দেখা যায় ইমি টিম প্রেসের প্রশ্নের উত্তর দিচ্ছে, মানে বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচের পর প্রেসের বিভিন্ন প্রশ্নের উত্তর দিচ্ছে আর কি। তবে এখানে সোয়ান, মানে ক্যাপ্টেন, যে কিনা অনেক রাগী, সে প্রেসের করা বিভিন্ন প্রশ্নের উল্টাপাল্টা উত্তর দিতে থাকে। যেমন আপনারা কেমন খেলবেন জিজ্ঞাসা করলে তারা বলে তারা হালি হালি গোল দিবে, গোলবার উড়িয়ে দিবে, আর কত কি। অথচ তারা এবার প্রথম বিশ্বকাপ খেলছে, আর প্রস্তুতি ম্যাচে তারা বাজেভাবে হেরেছে। শুধু তাই না, তারা এক দু কথায় প্রেসের সাথে ঝগড়াও লাগিয়ে দেয়, যার ফলে মিডিয়া জগতে তাদেরকে নিয়ে অনেক সমালোচনার সৃষ্টি হয়। আর এসব দেখে ইমি টিমে মেইন কোচ অর্থাৎ গ্র্যান্ডমা তাদের জন্য একটি অ্যাডভাইজার পাঠায়, তাদেরকে ডিসিপ্লিন শিক্ষা দিতে আর টিমের মাঝে একতা প্রতিষ্ঠা করতে। কিন্তু মেয়েরা তো সেই অ্যাডভাইজারকে মানেই না, বরং তার সাথে ফ্লার্ট করতে শুরু করে। তো যাই হোক, চলে আসে বিশ্বকাপের প্রথম ম্যাচ। ইমির বিপক্ষ দল টিম ড্রাগন। টিম ড্রাগনের প্লেয়াররা ভেবে নিয়েছিল খেলাটা তাদের জন্য অনেক সহজ হবে, কারণ ইমি টিমের প্লেয়াররা প্রত্যেকে অনেক দেখতে দুর্বল ছিল এবং বৃদ্ধ বয়স্ক ছিল, অর্থাৎ তাদের প্রায় দেরি বয়স ছিল ৩৫-এর উপরে। কিন্তু যেই না রেফারি বাঁশিতে ফু দেয়, অমনি গোল হয়ে যায়। কেউ বুঝতেই পারে না কিভাবে গোল হচ্ছে আর কোথা দিয়ে গোল হচ্ছে। সবাইকে উড়িয়ে তারা গোল দিতে থাকে। একের পর এক গোলকিপার চেঞ্জ করা হয়, কিন্তু কোনো লাভ নেই, গোলের যেন ঝড় উঠে পড়ে। তারা শুধু একের পর এক গোল দিতে থাকে, আর খেলা শেষ হলে দেখা যায় ২২-০ গোলে ইমি টিম জিতে গেছে। তখন সকল দর্শক বুঝতে পারে ইমি টিম কোনো সাধারণ টিম নয়, তারা আসলে অনেক চমৎকার খেলে, কারণ তাদের খেলার সাথে মিশে রয়েছে কুংফু স্টাইল। আর এজন্যই প্রেস মিডিয়া ইমি টিমের পক্ষ হয়ে স্লোগান তুলে ফেলে যে ইমি টিম চ্যাম্পিয়ন, ইমি টিম চ্যাম্পিয়ন। অর্থাৎ যে প্রেসগুলো তাদের নিয়ে সমালোচনা করছিল, এখন সেই প্রেস মিডিয়ায় ইমি টিমের পক্ষ হয়ে স্লোগান তুলছে। আর এই থেকে বোঝা যায় তাদের আজকের খেলার মাধ্যমে তারা প্রেস মিডিয়ার সকল সমালোচনাকে একেবারে বদ্ধ করে দিয়েছে। তো এরপর আমাদেরকে দেখানো হয় ইমি টিম প্লেয়ারদের দক্ষতা, যেখানে প্রত্যেকটা প্লেয়ার তাদের নিজ নিজ দক্ষতায় অনেক পটু ছিল। আর সোয়ান ও জেট দুজন প্লেয়ারই যথেষ্ট ছিল যে কোনো দলকে হারাবার জন্য। কিন্তু অ্যাডভাইজার তাদের এই দক্ষতা দেখেও তাদেরকে একটি উপদেশ দেয়, আর সেটা হলো তাদেরকে অবশ্যই একতাবদ্ধ হয়ে খেলতে হবে। আসলে ইমি টিমের ক্যাপ্টেন অনেক রাগী ছিল, অন্য সকলের সাথে সে খুবই রূঢ় আচরণ করত, আর জেডের সাথে তার প্রায়ই ঝগড়া লেগে যেত। তাই অ্যাডভাইজার চায় তারা একসাথে খেলুক, একতাবদ্ধ হয়ে খেলুক। কিন্তু সোয়ানের কথা হলো তারা যেভাবে খেলছে সেটাই যথেষ্ট। তাই অ্যাডভাইজারও সোয়ানকে ভালোবাসার সাথে বোঝাতে চায়, যা কাজেও আসে। কিন্তু একইভাবে জেটকেও বোঝাতে গেলে সোয়ান দেখে ফেলে, আর সে ভুল বুঝতে থাকে, যার ফলে তাদের মাঝে আবারও ঝগড়া সৃষ্টি হয়। তো এভাবেই ঝগড়া এবং মারপিটের মধ্য দিয়ে চলে আসে দ্বিতীয় ম্যাচের দিন।
তবে তারা খেলার দিন খেলার প্ল্যান না করে অ্যাডভাইজারকে নিয়ে ঝগড়া করতে শুরু করে। এক দু কথায় সোয়ান আর জেডের মাঝে তখন তুমুল ফাইট শুরু হয়। যেখানে খেলা শুরু হতে আর মাত্র কিছু মিনিট বাকি, সেখানে তারা ঝগড়া করতে থাকে। যেই ঝগড়া ফেরাতে যায় সেই উল্টো পিটুনি খায়। এদিকে ব্লাইন্ড 88 অ্যাডভাইজারকে মারতে গিয়ে সহকারী কোচকে মারতে শুরু করে। আর হ্যাঁ, এখানে বলে রাখি, এই 88 যাকেই মারতে যাক না কেন, ঘুরে ফিরে তার মার এসে সহকারী কোচের উপরই পড়ে। মানে একটি বন্ডিং আর কি, যাকেই মারবে সেই মার কোচের উপরে এসে পড়বে। যাই হোক, খেলা শুরু হওয়ার আগেই তারা মারপিট করে আহত হয়ে যায়। তখন জেড বলে, ইটস এনাফ, আমি চলে যাচ্ছি, এই টিমে আমার কোনো দরকার নেই। সোয়ানের মন তখন অনেক খারাপ হয়ে যায়। সে নিজের ভুলটা বুঝতে পারে এবং জেডের কাছে ক্ষমা চায়। আর ছোটবেলার ফ্রেন্ডশিপকে মনে করে তারা আবারও মাঠে চলে আসে। আর শুরু হয় বিশ্বকাপের দ্বিতীয় ম্যাচ। শুরুতেই ইমি টিম অনেক ভালো খেলে আর বিপক্ষ দলে গোল পোস্টেও আক্রমণ করে। আক্রমণ দেখে মনে হচ্ছিল গোল বুঝি এই হয়েই যাচ্ছে, কিন্তু গোলকিপার রাবারের মতো হাত বাড়িয়ে বলটিকে ধরে ফেলে। আসলে এই টিমটি ছিল ফ্লেক্সিবল টিম, যারা ইচ্ছে মতো অঙ্গকে বড় করতে পারত। তো সেই ফ্লেক্সিবল টিম পাল্টা আক্রমণ করলে ইমি টিমের গোলকিপার খুবই সহজে বলটাকে তার নিয়ন্ত্রণে নিয়ে এসে পাল্টা আক্রমণ করে। তখন জেড একটি অসাধারণ শট করে, যা 2500 প্যাচ খেয়ে গোলপোস্টে ঢুকে যায় আর গোল হয়ে যায়। কিছুক্ষণ পর একটি ফ্রি কিক হয়, যা শুট করার জন্য আসে সোয়ান। সে এমন একটি শুট নেয় যা বিপক্ষ দলকে একেবারেই উড়িয়ে দেয়। মানে সে কুম্ফু ফুটবল বাইপার কি। তো এভাবে একের পর এক গোল দিতে দিতে সেই খেলাটিও ইমি টিম 12-0 গোলে জিতে যায়। আর জেতা সেলিব্রেশন করতে করতে সোয়ান দর্শকের মাঝে অ্যাডভাইজারকে দেখতে পায়। আর দেখার সাথে সাথেই সে তাকে মারার জন্য দৌড়াতে থাকে। আসলে অ্যাডভাইজারের জন্যই তাদের মাঝে ঝগড়া লেগেছিল, তাই সে এখন এটার প্রতিশোধ নিতে চায়। কিন্তু অ্যাডভাইজার বলে, আমাকে মারার হলে মারো, কিন্তু তোমরা যেভাবে খেলছো সেভাবে বেশি দূর এগোতে পারবে না। সোয়ান বলে, কেন? অ্যাডভাইজার বলে, যে কোনো দলে জয়ী হবার জন্য প্রয়োজন একতা এবং একে অপরের প্রতি বিশ্বাস, যা তোমাদের মাঝে নেই। শুধু তুমি আর জেড সব খেলা জেতাতে পারবে না, কিন্তু সোয়ানের দাবি তারা দুজনেই যথেষ্ট। তো দেখতে দেখতে তৃতীয় ম্যাচটিও চলে আসে। সোয়ান বলতে থাকে, আমাদের যেভাবেই হোক জিততে হবে, আমরা শুধু জেতার জন্য খেলবো। তখন বুলেট মেটিক বলে ওঠে, আমি জেতার জন্য না, আমি খেলার জন্য খেলবো। যা শুনে সোয়ানের অনেক রাগ হয় আর সে তাকে অনেক কথা শোনায়। তখন বুলেট সেই কথায় কষ্ট পেয়ে খেলা ছেড়ে চলে যায়। আর এই কারণে বুলেটকে ছাড়াই তাদের সেদিন মাঠে নামতে হয়। মাঠে নেমে সোয়ান দেখতে পায় তাদের অ্যাডভাইজার বিপক্ষ দলে যোগ দিয়েছে, যা দেখে সে তোর আগে একেবারে ফেটে যায়। আর সাথে সাথে পুরো টিমকে বলে, আমাদের যেভাবেই হোক খেলা জিততে হবে। আর এরপর থেকে শুরু হয় আজব খেলা। দেখা যায় বিপক্ষ দল ছিল চিটিংয়ের জন্য সেরা। তারা নিজেরাই আঘাত করত, আবার এমন অঙ্গভঙ্গি করত যেন বিপক্ষ দল লাল কার্ড পায়। আর অবাক করার বিষয় হলো, এমনই হয়। বিপক্ষ দলের প্লেয়াররা ইমি টিমের প্লেয়ারকে আঘাত করে নিজেরাই ভঙ্গি করতে থাকে। তারা নিজেদের রূপ এবং যৌবন দেখিয়ে রেফারিকে সিরিয়াস করে নেয়, যার ফলে ইমি টিমের প্লেয়াররা লাল কার্ড খেতে থাকে। সোয়ানকেও অবৈধভাবে আঘাত করে তুলে দেয়া হয়, যার ফলে ব্লাইন্ড 88 সোয়ানকে অভিনব চিকিৎসা দেয়। আর সেই চিকিৎসাটাও ছিল কুম্ফু স্টাইলে। আর যেহেতু সোয়ানও এখন উঠে পড়েছে, তাই ইমি টিমের সর্বশেষ ভরসা ছিল জেড। কিন্তু তাদের আচরণ আর দুর্নীতি দেখে সেও নিজেকে কন্ট্রোল করতে পারে না। আর একটি প্লেয়ারকে মেরে লাল কার্ড খেয়ে সেও মাঠ ছেড়ে উঠে পড়ে। এদিকে বিপক্ষ দল চিটিং এর সাথে সাথে হেপনোটাইজও করতে পারত। আর এর মাধ্যমে ইমি টিমের গোলকিপারকেও তার হেপনোটাইজ করে ফেলে আর একের পর এক গোল দিতে থাকে, যার ফলে এক সময় বড় একটি ব্যবধানে ইমি টিম হেরে যায়। লজ্জা আর অপমান তাদের গ্রাস করে। কিন্তু এই হারের মাধ্যমে ইমি টিম একে অপরের প্রতি সহনশীল হয়ে যায়। আর অপরদিকে অ্যাডভাইজার তাদের হার দেখে আনন্দে উল্লাস করতে থাকে, যা দেখে ক্যাপ্টেনের প্রচণ্ড রাগ হয়। তো এরপর সিন চলে যায় পরদিন রাতে। অ্যাডভাইজার তাদেরকে হারার শুভেচ্ছা জানাতে আসলে ব্লাইন্ড 88 তার উপর আক্রমণ করে, কিন্তু তাকে মারতে গিয়ে সে আবারও সহকারী কোচকে মারতে শুরু করে। এদিকে সোয়ান ও বাকি মেয়েরা অ্যাডভাইজারকে মারতে চায় কিন্তু পারে না,
কারণ অ্যাডভাইজার ছিল খুবই শক্তিশালী, তার সাথে সে মেয়েরা পেরে ওঠে না। তখন অ্যাডভাইজার বলে, আমি ভেবেছিলাম তোমাদের অহংকার ভেঙে গেছে, কিন্তু তোমরা যে পর্যন্ত বাদ না পড়বে সে পর্যন্ত তোমরা ঠিক হবে না। বুলেটের মতো সকলেই তোমার এই রাগের জন্য একে একে টিম ছেড়ে চলে যাবে, দেখে নিও। এটা বলে সে অ্যাডভাইজার তখন চলে যায়। আর এই কথা শুনে সোয়ানও একটু ভাবতে শুরু করে এবং জেডকে নিয়ে বুলেটের কাছে যায় তাকে মানাতে, কারণ আগামী ম্যাচে তো সে আর জেড নামতে পারবে না, তাই বুলেট যদি না খেলে তাহলে হার নিশ্চিত। কিন্তু সবাইকে অবাক করে কিছু বলার পূর্বেই বুলেট মেয়েটি খেলতে রাজি হয়ে যায়, যার মাধ্যমে ইমি টিমের মাঝে একটি একতার সৃষ্টি হতে শুরু করে। তবে এখন ইমি টিমের কাছে চ্যালেঞ্জটা ছিল আরও কঠিন, কারণ এক তো সোয়ান আর জেড খেলতে পারবে না, তার উপর এমন একটি টিমের সাথে খেলা হতে যাচ্ছে যাদের শক্তি ছিল অসীম। তাদের এক একটা শট যেন বন্দুকের গুলি। আস্ত একটি বাসকে পায়ে তুলে তারা ব্যায়াম করে, আর একটি বল শট করলে তা বিমানকেও ছুঁয়ে যায়, যার মাধ্যমে হয়তো বা আপনারা তাদের শক্তিটা আন্দাজ করতে পারছেন। যাই হোক, চলে আসে সেই খেলার দিন, কিন্তু মাঠে ঘটতে থাকে আজব সব ঘটনা। যেমন ক্যাপ্টেন দেখতে পায় প্লেয়াররা আজব আজব কাজ করছে, কেউ কাঁদছে, কেউ বমি করছে, তো কেউ নিজের গালে চড়াচ্ছে। আসলে এসব হচ্ছিল মাঠে থাকা অতিরিক্ত মশার জন্য, যা বিপক্ষ দলের একটি চাল ছিল। কিন্তু ক্যাপ্টেন সোয়ান যখন একটি জোরে চিৎকার করে, ভয়ে সবাই স্বাভাবিক হয়ে যায় আর খেলার জন্য প্রস্তুত হয়। তো খেলা শুরু হলে বিপক্ষ দল তাদের শক্তি দেখাতে শুরু করে। তাদের ছিল প্রচুর শক্তি, যে শক্তির সামনে ইমি টিম একেবারে তুচ্ছ মনে হচ্ছিল। তারা একের পর এক আক্রমণ করছিল, যা ইমি টিমের গোলকিপার প্রাণপণে ফেরাচ্ছিল। কিন্তু এক সময় তারা একটি শক্তিশালী বন্ড তৈরি করে আর প্রচুর শক্তি দিয়ে শট করে, যা গোলকিপার তার সর্বস্ব শক্তি দিয়ে ফেরায়। কিন্তু ইমি টিম কোনোভাবেই গোল করতে পারছিল না, তাই ইমি টিম তাদের প্ল্যান পাল্টায়। যেমনটা ক্যাপ্টেন বলেছিল, তারা মাঠের সর্বোচ্চ উঁচুতে উঠে রৌদ্রের কিরণকে কাজে লাগিয়ে আক্রমণ করে। আর এই আক্রমণের ফলে গোলকিপার বলটাকে দেখতে পারে না, ফলে গোল হয়ে যায়। আর এরপর থেকে তারা একের পর এক সূর্যের কিরণকে কাজে লাগিয়ে গোল করতে শুরু করে, যার মাধ্যমে ইমি টিমের আনন্দের কোনো সীমা থাকে না। এবং এক সময় ইমি টিম সেই শক্তিশালী দলকে বড় একটি ব্যবধানে হারিয়ে ফেলে। তবে এখনও ইমি টিমের সামনে সেমিফাইনাল ও ফাইনাল রয়ে গেছে। তো এরপর আমাদের সরাসরি নেওয়া হয় সেই সেমিফাইনাল ম্যাচে। আর এবার তাদের খেলতে হবে সেই চিটার টিমের সাথে, যাদের সাথে তারা পূর্বে হেরেছিল। যে টিমকে লিড করছে তাদেরই অ্যাডভাইজার। তো খেলা শুরু হলে যে কৌশল পূর্বে চিটার টিমটি কাজে লাগিয়েছিল, সেই কৌশলটি ইমি টিম এবার কাজে লাগায়। মানে তারাই আগে মারে, পরে অভিনয় করে। তারা তাদের রূপ ব্যবহার করে চিটার টিমের প্লেয়ারদেরকে লাল কার্ড খাওয়ায়। শুধু তাই না, তারা হিপনোটাইজ থেকে বাঁচার কৌশলও শিখে ফেলে, ফলে তাদেরকে বিপক্ষ দল আর হিপনোটাইজ করতে পারে না। বিপক্ষ দল গোল করতে চায়, কিন্তু সম্ভব হয় না। অপরদিকে হাফ টাইমের পর মাঠে নামে জেড আর সোয়ান। তারা নেমে একেবারে গোলের ঝড় তুলে ফেলে। একের পর এক গোল করার মাধ্যমে তারা সেমিফাইনাল ম্যাচটি জিতে যায়। আর এর সাথে অ্যাডভাইজারকে মুখ ভাঙা জবাব দেয়। শুধু তাই না, অ্যাডভাইজারকে সামনে পেয়ে সোয়ান সত্যি সত্যি অ্যাডভাইজারের মুখ ভেঙে দেয়। কিন্তু অবাক করা বিষয় হলো, এখানে অ্যাডভাইজার কোনো উত্তর দেয় না, শুধু মার খেয়ে যায়। আসলে অ্যাডভাইজার ইচ্ছে করে বিপক্ষ দলে যোগ দিয়েছিল, যেন ইমি টিম একটি ম্যাচ হারে এবং তাদের মাঝে হারার মাধ্যমে একতার সৃষ্টি হয়। আর এটা যখন সোয়ান বুঝতে পারে, তখন তার অনেক খারাপ লাগে। কিন্তু যখনই সে অ্যাডভাইজারের ভাঙা মুখটা দেখতে পায়, তখন মাপ চাওয়ার বদলে হাসতে হাসতে ভেঙে পড়ে। আর এমনটাই হওয়ার কথা, মুখটা দেখুন একবার। যাই হোক, এরপর চলে আসে সেই ফাইনাল ম্যাচ। ইমি টিমকে এখন মুখোমুখি হতে হবে চিতাবাঘের মতো দ্রুতগামী আর বজ্রের মতো শক্তিশালী টিমের সাথে, যারা বিগত 7 বছরের চ্যাম্পিয়ন এবং যাদেরকে হারানো প্রায় অসম্ভব। এখন ইমি টিম এই দলকে কিভাবে হারাবে? তারা কি পারবে ফাইনাল জিততে? তা জানতে ভিডিওটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, কারণ পার্ট 2-এ আমি নিয়ে আসবো সেই ফাইনাল ম্যাচ, যেখানে আমি ফাইনাল ম্যাচটাকে সূক্ষ্মভাবে বিশ্লেষণ করব আর সম্পূর্ণ আনন্দ আর অনুভূতিটাকে আপনাদের সামনে তুলে ধরব, যা এই ভিডিওতে করতে গেলে অনেক বড় হয়ে যাবে। তাই দেখা হবে ফাইনালে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।